হ্যালো গাইস, আমরা আবারও চলে আসলাম আমাদের নিউ সিএসএস লেকচার নিয়ে। সো আমরা ফন্ট রিলেটেড অনেকগুলো প্রপার্টি আমরা দেখছিলাম। সো এই পর্যন্ত আমাদের ফন্টের স্টাইল কীভাবে দিতে হয় এবং ফন্টের ওয়েটগুলো কীভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা জানি, এবং অলমোস্ট আমাদের কীভাবে বিভিন্ন ফন্ট আমাদের প্রজেক্টের সাথে ইনক্লুড করতে হয়, কীভাবে ইন্টারনাল সিএসএস সাথে কীভাবে এক্সটার্নাল সিএসএস সাথে অ্যাড করতে হয়, এগুলো আমরা জানি অলমোস্ট। সো আজকে আরও একটি ফন্টের আমরা প্রপার্টি দেখব, কীভাবে আমাদের ফন্টের সাইজ আমরা দিতে পারি। ওকে, সো আমরা যখনই প্রজেক্ট করবো আমাদের বিভিন্ন ফন্টের বিভিন্ন সাইজ হবে, এটাই স্বাভাবিক। সো এই যে ফন্টের সাইজগুলো, এটা আমাদের কোন প্রপার্টি ইউজ করে আমরা দিব এক্স্যাক্টলি। সো আমরা এই ফন্ট সাইজগুলো দিব, আমাদের ফন্ট সাইজ নামে একটা প্রপার্টি আছে। আমি ক্যাপস লক টপ করে নেই, ফন্ট সাইজ। সো এই ফন্ট সাইজের মধ্যে আমরা যেই সাইজটা দিয়ে দিব এটাই হবে আমাদের ফন্টের সাইজ। তো এখন আমরা চাইলে আমাদের ফন্টের সাইজগুলো আমরা বিভিন্ন সিলেক্টর দিতে পারি। আমরা সিলেক্টর কী জিনিস সেটা আমরা সিরিজের ফার্স্টেই জেনেছিলাম। সো আমরা যদি এখানে আমাদের এটা হলো আমাদের পি ট্যাগ, মানে পি সিলেক্টর। তো আমরা পি ট্যাগ সিলেক্টর, এটা হচ্ছে আমাদের ট্যাগ সিলেক্টর, আমরা সিলেক্ট করলাম। সো প্রপার্টি দিলাম ফন্ট সাইজ। এখন যদি এই প্রপার্টির একটা ভ্যালু দেই, এটা হচ্ছে আমাদের যে মিনিমাম ভ্যালু 14-16, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ভ্যালু। সো আমরা যদি 14 পিক্সেল দেই, 14 পিক্সেল। সো এটা যদি আমরা দেই, এখন ডেস্কটপ ভার্সনে 16 পিক্সেলটা স্ট্যান্ডার্ড। সো আমরা এখানে 14 পিক্সেল ইউজ করলাম। সো এখন যদি আমরা দেখি, আমরা এখানে রিলোড দিই, আমরা দেখবো যে আমাদের ফন্টের সাইজটা ছোট হয়ে গেছে। ওকে, সো আমাদের পি যতগুলো ট্যাগ ছিল এখানে ফন্টের সাইজগুলো ছোট হয়ে গেছে। সো আমরা যদি এটা বুঝতে না পারি, আমরা যদি চাই এটাকে 5 পিক্সেল করে দেই একটু বোঝার জন্য, জাস্ট সো বোঝার জন্য যদি আমরা এটা 5 পিক্সেল করে দেই এবং রিলোড দেই, তাহলে আমরা দেখবো অনেক ছোট হয়ে গেছে। তার মানে আমাদের ফন্টের যে সাইজ দিয়ে আমরা চাইলেই আমাদের ফন্ট সাইজ প্রপার্টি ইউজ করে আমরা বিভিন্ন ফন্টের কী দিতে পারি, আমাদের বিভিন্ন যে ট্যাগগুলো থাকবে ট্যাগগুলোর সাইজগুলো আমরা দিয়ে দিতে পারি, যে এক্স্যাক্টলি আমাদের ইউআইতে কোন ট্যাগের সাইজটা কত হবে। ওকে, এবং আমরা যখন ক্লাস সিলেক্টর বা আইডি সিলেক্টর ইউজ করবো, তাহলে আমরা স্পেসিফিক বলে দিতে পারি কোন সেকশনের কোন প্যারেন্ট সিলেক্টরকে ধরে এবং আমরা চাইল্ড সিলেক্টরকে ধরে, মানে আমাদের যে সেকশন ওয়াইজ ক্লাস বা আইডি থাকবে ওই সিলেক্টরগুলো ধরে তার মধ্যে পি বা এস ট্যাগ থাকবে, তাদের ফন্ট সাইজ কত হবে আমরা স্পেসিফিক বলে দিতে পারি। বিষয়টা হচ্ছে এরকম, যদি আমরা এখানে চলে যাই, আমাদের এখানে মনে করি একটা ডিভ আছে। ওকে, এর মধ্যে একটা S3 আছে, একটা পি আছে। সো আমরা যদি এখানে একটা ক্লাস নেই, আপাতত ক্লাসের মধ্যে আমরা নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের একটা সেকশন, মনে করি আমরা সেকশন 1 দিয়ে এটাকে সিলেক্ট, এর ক্লাসের নাম দিলাম সেকশন 1। সো এই ক্লাস 1 মানে সেকশন 1কে আমরা সিলেক্টর হিসেবে যদি ধরে নিই, এখানে তো আমরা মেইন প্যারেন্ট সিলেক্টর হলো এটা। সো এখানে যদি আমরা এটা বলে দিই, এবং এর মধ্যে যে S3 আছে, S3 আছে, তার ফন্ট সাইজ হবে, আমরা তার ফন্ট সাইজ বলে দিলাম 30 পিক্সেল। ওকে, এবং আমরা যদি চাই এর নিচে আরেকটা S3 দিতে পারি, যে আমাদের ওটার ফন্ট সাইজ কি চেঞ্জ হয় কিনা। সো এখানে যদি আরেকটা বলে দিই, আমাদের এটা হচ্ছে S3 ট্যাগ। ওকে, এরকম একটা টেক্সট আমরা দিলাম। সো এখন যদি আমরা যাই এখানে, আমরা যদি রিলোড দিই, আমরা দেখব এই যে S3 ট্যাগটা আর এই যে আরেকটা S3 ট্যাগ, আমাদের এর ফন্ট সাইজ আর এর ফন্ট সাইজ কিন্তু ডিফারেন্ট। তার মানে হচ্ছে আমরা এই যে প্যারেন্ট সিলেক্ট করছিলাম, এটা হচ্ছে আমাদের প্যারেন্ট। সো এটা হচ্ছে আমাদের ক্লাস নেম সিলেক্টর ইউজ করে ক্লাস নেমের মধ্যে যতগুলো ট্যাগ থাকবে তার থেকে আমরা একটা স্পেসিফিক ট্যাগ নিতে পারছি। সো এই ট্যাগটাকে আমরা স্পেসিফিক ফন্ট সাইজ বলে দিতে পারছি। সো আমরা যদি চাই এর সাথে আমরা এর মধ্যে যে পি আছে, শুধু এর মধ্যে পি নিয়ে আমরা কাজ করব। ওকে, এর মধ্যে পি নিয়ে এর ফন্ট সাইজ বলে দিব। সো এর ফন্ট সাইজ যদি আমরা বলে দিই, তোমার ফন্ট সাইজ হচ্ছে এখন 16 পিক্সেল। সো এর মধ্যে যে পিটা, এই যে পিটা, এখন আমরা যদি রিলোড দেই, আমরা দেখবো এর 16 পিক্সেল ফন্ট সাইজ পেয়ে গেছে। ওকে, সো আমরা বাইরের যতগুলো পি দেই তারা কিন্তু 16 পিক্সেল পাবে না। ওকে, আমরা যদি এখানে আরেকটা পি দেই এবং লোরেম 5 দিয়ে দেই, ওকে, লোরেম 5, তাহলে আমরা যদি এখন গিয়ে রিলোডও দেই, আমরা দেখবো যে এর ফন্ট সাইজটা কি সেম না। ওকে, ছোট, অনেক ছোট। তো এই ফন্ট সাইজটা কোথা থেকে পাচ্ছে, আমরা বাইরে একটা সবার জন্য, মানে গ্লোবালি পি ট্যাগের জন্য আমরা একটা কি দিয়ে রাখছি, ফন্ট সাইজ দিয়ে রাখছি, এটা হচ্ছে 5 পিক্সেল। সো 5 পিক্সেল পাচ্ছে আমাদের বাইরের পি ট্যাগটা। সো এইভাবে আমরা চাইলে স্পেসিফিকভাবে বিভিন্ন ট্যাগকে বিভিন্ন ফন্ট সাইজ দিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা দাঁড় করিয়ে ফেলতে পারি। ওকে, সো আমরা যখনই আমাদের ইউআইতে আমরা দেখবো, যখনই আমরা কোনো ইউআই দেখবো, সেটা যে কোনো ডিজাইনে আমাদেরকে প্রোভাইড করা হোক, প্রত্যেকটা ডিজাইনের মধ্যে বিভিন্ন সেকশনে বিভিন্ন ফন্ট সাইজ থাকবে। সো আমরা এই ফন্ট সাইজ প্রপার্টি দিয়ে আমরা মূলত আমাদের ফন্টের সাইজটা বলে দিব। ওকে, ফন্ট সাইজ প্রপার্টি ইউজ করে ভ্যালুটা দিয়ে দিলে যেই সেকশন ওয়াইজ আমরা সিলেক্টরের উপর ডিপেন্ড করে যে আমরা কিভাবে কাজ করবে আমাদের ফন্ট সাইজটা। আমরা যদি গ্লোবালি পি ট্যাগকে মানে স্পেসিফিক ট্যাগ সিলেক্টর করি, তাহলে আমাদের ফুল অ্যাপ্লিকেশনে যতগুলো ট্যাগ আছে, পি ট্যাগ আছে বা S3 ট্যাগ আছে, আমরা যেখানে যেখানে ফন্ট সাইজ ইউজ করবো
ওই সবগুলা ট্যাগে পাবে। আর যদি আমরা স্পেসিফিক কোনো ক্লাসের মধ্যে বলে দিই এই ক্লাসের মধ্যে কে থাকবে, এখানে আমরা দুইভাবে বলতে পারি, এভাবেও বলতে পারি, অথবা আমরা গ্রেটার দেন দিলেও এটাই মিন করবে যে এই ক্লাসের মধ্যে যে আছে। ওকে, সো এটা হচ্ছে বিষয়। সো এভাবে আমরা চাইলেই আমরা কি করতে পারি, আমরা স্পেসিফিকভাবে বলে দিতে পারি যে এক্স্যাক্টলি কোন পি ট্যাগটা ফন্ট সাইজটা পাবে, কোন S3 ট্যাগটায় ফন্ট সাইজটা পাবে। সো আশা করি তোমরা বুঝছো যে ফন্ট সাইজ ইউজ করতে গেলে, ফন্ট সাইজ প্রপার্টিটা ইউজ করতে গেলে তোমরা কীভাবে করবা, কোন সেকশনের জন্য বা কোন স্পেসিফিক পি এর জন্য, S3-র জন্য, বা গ্লোবালি তোমার ফন্ট সাইজটা কি তুমি ডিক্লেয়ার করে দিবে কিনা। তুমি চাইলে মনে করো আমরা একটা প্রজেক্টের মধ্যে কি থাকবে, হেডিং থাকবে। সো হেডিংয়ের সকল হেডিংয়ের ফন্ট সাইজ সেম থাকবে। তো তুমি চাইলে একটা জায়গাতে তুমি হেডিং ক্লাস নিয়ে বা আইডি নিয়ে তুমি বলে দিতে পারো এই হেডিংয়ের ক্লাস বা আইডির মধ্যে যে আমার S1 বা S2 আছে এর ফন্ট সাইজটা এত হবে, এবং এই হেডিং ক্লাসটা তুমি সকল জায়গাতে ইউজ করে দিলা, তাহলে তোমাকে সেম কাজ হবে। অথবা তুমি S1 শুধু তোমার হেডিংয়ের জন্য ইউজ করবে টোটাল প্রজেক্টের মধ্যে, আর কোথাও ইউজ করবে না, তখন তুমি শুধু S1-কে সিলেক্টর হিসেবে ধরে তুমি প্রপার্টিটা, ফন্ট সাইজ প্রপার্টিটা ইউজ করতে পারো। ওকে, সো আমরা যখন প্রজেক্ট করব আমরা বিষয়গুলো আরও প্র্যাকটিক্যালি বুঝবো। এখন আমরা স্পেসিফিকভাবে প্রত্যেকটা প্রপার্টি সম্পর্কে জানতেছি। আমাদের CSS-এর অনেকগুলো লেকচার হয়ে গিয়েছে, আমরা চাইলেই CSS-গুলো আরও শর্টকাটে চাইলেই শেষ করতে পারতাম, কিন্তু না, আমরা চাচ্ছি যে CSS-এর প্রত্যেকটা প্রপার্টি যখন আমরা বুঝবো, তাহলে আমরা যখন একটা UI বা একটা অ্যাপ্লিকেশনের ডিজাইন করতে যাব, ওকে, একটা ওয়েবসাইট ডিজাইন করতে যাব, তখন আমরা নিজেরাই বুঝে নিতে পারবো যে আমার কখন কোন প্রপার্টিটা আনতে হবে, অ্যাপ্লাই করতে হবে, বসাতে হবে। সো আমরা যদি প্রত্যেকটা প্রপার্টি সম্পর্কে জানি এবং প্রজেক্ট করি, তখন আমরাই বুঝতে পারবো যে এক্স্যাক্টলি এখন আমার কোন প্রপার্টিটা এই সেকশনের জন্য, এই ট্যাগের জন্য বা এই টেক্সটের জন্য আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তখন আমরা কিন্তু বুঝে ফেলবো ডিজাইনটা দেখে, যখন আমরা CSS ফুললি জানবো, এবং তখনই আমরা CSS নিয়ে কাজ করতে বেশি কমফোর্টেবল ফিল করবো। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট লেকচারে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।